নবীজিকে 53 জন কর্মী সহ সঙ্গী সাথী সহ 2 জন ছোট্ট ছোট্ট নবজাতক দুধ পশু 3 জন মহিলা সহ নবীজিকে কারাগারে 53 জনকে বন্দী করা হলো। আমার ভাইয়েরা, একটা নয়, দুইটা নয়, 3টি বছর নবীজিকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু কারাগার থেকে কেমন করে বের করলো সেই কথাটাই শোনাবো। সকলের কাছে জানতে চাচ্ছি, বিশ্ব নবীজির এই পৃথিবীতে জীবিত ছিলেন তিনি কত বছর? 63 বছর। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়তের অ্যাফার্মেন্ট পেয়েছিলেন, অর্থাৎ নবুয়তের সার্টিফিকেট, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? বলতে পারবো কেউ? 40 বছর বয়সে। 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি মক্কার মাটিতে কত বছর ছিলেন? সবাই বলেন, কয় বছর ছিলেন? 10 বছর ছিলেন। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজি যখন কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মক্কার মাটি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে আল্লাহ পাকের নির্দেশে মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবে যিনি আগমন করলেন, এই ইয়াসরিবে তিনি ছিলেন কত বছর? কয় বছর ছিলেন? সবাই পড়েন, কয় বছর ছিলেন? 13 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর থেকেই তিনার একটাই দায়িত্ব ছিল, একটাই মিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ পড়ি। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মানতে পারে, আল্লাহর নবী বলেন সে হলো সফল, সে হলো সফল, সে হলো সাকসেস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করতে গিয়ে তার চেহারা মোবারক থেকে 2টি দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তায়েফের মাটিতে 1 নয় 2 নয়, বিশ্ব নবীজিকে 3 থেকে 5 মাইল রাস্তা পর্যন্ত পিছন থেকে ধাওয়া করেছিল। তারাও করেছিলেন। অসংখ্য পাথর বিশ্ব নবীজির শরীর মোবারকে লেগেছিলেন। নবীজি একবার হুশ, একবার বেহুশ হয়ে যায়। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীর মোবারকের উপর ঝাঁপা পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যায়েদের জীবন চলে যেতে পারে, আপনার মতো নবীকে আমি আমার চোখের সামনে মরতে দিতে পারবো না। চিল্লা কান সুবহানাল্লাহ। আর জোরে কান আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম যেই নবীর শরীর মোবারকের মধ্যে একটা পাথরের আঘাত সহ্য করতে পারেন নাই, ফুলের আঁচড় সহ্য করতে পারেন নাই, অথচ সেই নবীর উম্মত আমরা দাবি করে আমাদের চোখের সামনে আল্লাহর নবীর নাম নিয়ে ব্যঙ্গ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আল্লাহ রসুলের নামের ব্যঙ্গ করে। আল্লাহি, এই সমস্ত মানুষ কোনোদিন মুসলমানের দাবি করতে পারে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে এই কোরআনুল কারীমের মিশন প্রচার করতে যায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ্য হয় নাই। দফায় দফায় আল্লাহর নবীকে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করার জন্য তারা চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জিন্দেগিতে, সবার কাছে আমি 2টি প্রশ্ন করব। বাংলাদেশের যেখানে এমপি মন্ত্রীরা অধিবেশন করেন, মিটিং করেন, ওই জায়গাটার নাম হলো সংসদ ভবন। ওই জায়গাটার নাম কি? সবাই পড়েন, ওই জায়গাটার নাম সংসদ ভবন। ভারতে যেখানে এমপি মন্ত্রী বড় বড়রা অধিবেশন করেন, মিটিং করেন, পরামর্শ করেন, ওই জায়গাটার নাম হলো বিধানসভা। আলহামদুলিল্লাহ। ওই জায়গাটার নাম হলো বিধানসভা। আমেরিকাতে যেখানে পরামর্শ করেন, মিটিং করেন, অধিবেশন করেন, ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো হোয়াইট হাউস। সম্মানিত প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশ, ভারত, আমেরিকা নয়, তৎকালীন সময় আল্লাহর নবীর জীবদ্দশায় যেখানে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ানের গোষ্ঠীগুলো যেখানে তারা পরামর্শ করত, মিটিং করত, ওই জায়গারও একটা নাম আছে। ওই জায়গাটার নাম হলো দারুন
নাদওয়া। ওই জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। কথা বলেন ওই জায়গাটার নাম কি? দারুন নাদওয়া। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে দারুন নাদওয়ার সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি দেখতে পারলেন দারুন নাদওয়ার দরজাটা একটু হালকা খোলা দেখা যায়। নবীজি হাত দিয়ে দরজার মধ্যে একটু চাপ মারলেন, সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন হয়ে গেল। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন দরজাটা হালকা করে আঘাত করলো, দরজাটা যখন খুলে ওপেন হয়ে গেল, স্পিকার আবু জেহেলের চোখের সঙ্গে আল্লাহর নবীর চোখটা মিলে গেল। আবু জেহেল নবীজিকে যখন দেখতে পায়, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি কি এই দারুন নাদওয়ায় প্রবেশ করতে চাও? নবী আমার ডাক দিয়ে বললেন, জি চাচা, আমি দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করতে চাই। আবু জেহেল ডাক দিয়ে বললেন, না 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 মুহাম্মদ, এই দারুন নাদওয়ার মধ্যে তোমার প্রবেশ করার এলাও নাই, অনুমতি নাই, পারমিশন নাই। সঙ্গে সঙ্গে মাঝখান থেকে নিতা আবু তালেব ডাক দিয়ে বললেন, আবু জেহেল নেতা, আমার ভাতিজা দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করবে। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই বক্তব্য যখন আবু জেহেলের মুখ থেকে শুনলেন, নেতা আবু তালেব ডাক দিয়ে বললেন, ও নেতা আবু জেহেল, আমার ভাতিজা দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ তো করবে। সঙ্গে সঙ্গে মাঝখান থেকে ওয়ালিদ ডাক দিয়ে বললেন, ও নেতা আবু তালেব, আপনার ভাতিজাকে প্রবেশ করতে দিতে পারি, কিন্তু কোনো কথা বলতে দিতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন, চাচা, আপন চাচা আবু তালিব বিন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ও ওয়ালিদ, তুমি বেশি কথা বলো না, আমার ভাতিজা দারুন নাদওয়ায় প্রবেশ করবে তো করবে, আমার ভাতিজা দারুন নাদওয়ায় বক্তব্য দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রবেশ করবে তো করবে, আমার ভাতিজা দারুন নাদওয়ায় বক্তব্য দিবে, কথাও বলবে। এই বক্তব্য যখন দিয়ে দিল, ওয়ালিদ মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়ে বললেন, নেতা আবু তালেব, তোমার ভাতিজারে কথা বলতে দিতে পারি, একটা শর্ত, একটা প্রশ্ন, আমার প্রশ্নের জবাব যদি দিতে পারে তোমার ভাতিজারে কথা বলতে দিতে পারি। কি প্রশ্ন তুমি বলে দাও। এবার যখন আবু জেহেল বলল, কি প্রশ্ন রে ওয়ালিদ, বলে দাও, তাড়াতাড়ি করে বলে দাও। এবার মাঝখান থেকে ওয়ালিদ ডাক দিয়ে বললেন, নেতা আবু জেহেল, আমার প্রশ্ন হলো, এই মাহফিলে, এই সংসদের মধ্যে, এই দারুন নাদওয়ার মধ্যে মুহাম্মাদের বলতে হবে অবৈধ সন্তান কোনটা, জারজ কোনটা, পিতৃ পরিচয়হীন সন্তান কোনটা। এইটা যদি মুহাম্মদ বলে দিতে পারে, তাহলে তাকে বক্তব্য দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, কারণ বিবাহের পূর্বে কোন মেয়ে লোক, কোন মেয়ে মানুষটা অবৈধ মিলামিশা করার কারণে পেটে সন্তান ধারণ করে খুব তাড়াতাড়ি করেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা এবছর খুব রাগ করছেন মনে হতেছে না? যেগুলো আছে এগুলো তো দেখতেছি একেবারেই দুর্বল। না, ভরে যাক, সেটা পরের কথা, কিন্তু যারা এসেছেন তারা কথা বলতেছেন না কেন? না না না, আপনাদের মনের অবস্থা মনে হয় ভালো না। না, কথা বলতে হবে। কথা না বললে বোঝা যায় যে কথা আপনাদের কাছে শ্রুতি মধুর, ভালো লাগতেছে না। এই জন্য কথা বলবেন ইনশাআল্লাহ। আর যদি মনের মধ্যে কোনো কষ্ট থাকে, ভাই কষ্ট রাখেন না, আল্লাহর রাস্তে বলছি, কষ্ট রাখবেন না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী ডাকতে বললেন, কোন মেয়ে লোক বিবাহের আগে এই কাজ করা যায়, করে ফেলে দেয়, পেটে সন্তান ধারণ করে, খুব তাড়াতাড়ি স্যাম্পল বোঝা যায়, সিমটম বোঝা যায়। বিবাহের পরে কোন মেয়ে লোক এই আকাম কুকাম করে পেটের মধ্যে সন্তান ধারণ করে, বোঝার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথা বলে ঠিক কিনা? বিবাহের আগে যদি কোনো মেয়ে মানুষ এই কাজ করেই বসে, যদি দিয়েই বসে পেটে সন্তান আল্লাহ, তাহলে কিন্তু বোঝা খুব সহজ। কিন্তু বিবাহের পরে কোনো মা, কোনো মেয়ে যদি এই কাজ করে বসে, এটা কি বোঝার কোনো কায়দা আছে? কোনো কায়দা নাই। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ধর্ণা ধরে বসে গেলেন। ওয়ান মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। কারণ বিশ্বনবী তো আমার মতো আপনার মতো নয়, যা মনে আসে যা মুখে আসে তাই বলে ফেলে দেয়। নবী আমার আল্লাহ পাক ডাকতে বলেন, আমার হাবিবকে আমি সাবধান করে দিলাম, তার ইচ্ছা অনুযায়ী যদি একটা কথা বলে আমার ওহী ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কণ্ঠনালীটাকে আটকিয়ে দেব। আমার ভাইরা, নবী একটা কথা বলতেছে না, নবী আসমানের দিকে দিলটা দিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও তুমি তাড়াতাড়ি, করো না দেরি, আমার বন্ধুর নিকট চলে যাও, আমার বন্ধুকে উদ্বাস ছোট করে দিবে, আমার বন্ধু দারুণ দোয়া থেকে মাথা নিচু করে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে দিল, জিবরাইলকে জমিনের মধ্যে পাঠা দিল। আয়াতের শানে নজুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে দিলেন, হাবিব আপনি যান বলে দেন, উতুল্লিম বাদা যালিকা জানি। আয়াত নাজিল হয়ে গেল, হাবিব আপনি বলে দেন, আপনি টেনশন করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিব ওদের সঙ্গে আমি আল্লাহ পাক নাই, আপনার মতো নবীর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনার টেনশন নাই, আপনি ভয় পাইবেন না, চিন্তা করবেন না। আপনি বলে দেন এই দারুণ নদর মধ্যে যেইটা বেশি কথা বলতে আছেন আর কেউ নয়, ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ, এই ওয়ালিদ হলো এই দারুণ নদর মধ্যে অবৈধ পিতৃ পরিচয়হীন, তার মানে বাস্টার। নবী আমার আল্লাহ পাকের ওহীর দিকে লক্ষ্য করে বিশ্ব নবীজি ওয়ালিদের দিকে একটা হাতের আঙ্গুলি দিয়ে বললেন, ওয়ালিদ বেশি কথা বলো না, এই দারুণ নদওয়ার মধ্যে তুমি হলে অবৈধ, তুমি হলো জারস। নবী ঘৃণা করে ওয়ালিদের দিকে তাকায় না, অন্যদিকে তাকায়। নবী অন্যদিকে তাকাইয়া ওয়ালিদের দিকে হাতটা দিয়ে আঙ্গুলি দিয়ে ইশারা করে বলে, ওয়ালিদ এত কথা বলো না, কথা বলো না, এই দারুণ নদওয়ার মধ্যে অন্য কেউ নয়, তুমি হলো অবৈধ পিতৃ পরিচয়হীন। এই বক্তব্য যখন বিশ্বনবী দিয়ে দিলেন, ওয়ালিদের মাথাটা নিচু হয়ে গেল, একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে গিয়ে মাকে, মা শুয়ে আছেন ৮২ উপরে, ৮০+ মায়ের বয়স, মাকে চুলের ঝুপড়ি ধরে শোয়া অবস্থার থেকে ডাক দিয়ে তুললো, টান দিয়ে তুললো, মা তুমি বলো আমার আব্বার নাম কি? নাউজুবিল্লাহ বললেন না। এইখানে আমরা যারা চুল পাকা দাড়ি পাকা ৬০-৭০ বছরের মানুষ আছি, মা যাদের জীবিত, এখান থেকে গিয়ে যদি বলি মা বলো তো আমার আব্বার নাম কি, মা কি খুব খুশি হবেন? মা খুব খুশি হবেন। যদিও সারাদিন লাঠির উপর ভর করে হেঁটেছেন, অসুস্থ, তবুও শরীরের সবটুকুন শক্তি হাতের মধ্যে নিয়ে সে কষে একটা থাপ্পড় মেরে দিবে। কথা বলেন ঠিক কিনা? বেটা বেদব, জন্মের পর থেকে তোরে বাবা শিখিয়েছি, দাদা শিখিয়েছি, সব কিছু শিখিয়েছি, এই আমার বয়স ৮০ উপরে, তোর বয়স ৬০-এর উপরে, আজকে তুই আব্বার পরিচয় চাচ্ছিস, তোর কি হয়েছে সেটা বল। কিন্তু ওয়ালিদের মা একটাবার রাগ করতেছেন না, উত্তেজিত হচ্ছেন না। ওয়ালিদের সন্দেহ হয়ে গেল। ওয়ালিদ প্রশ্ন করতেছেন, মা তুমি কথা বলো না কেন? বলে কি হয়েছে সেটা বল একটাবার। বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরাও জানি তিনি কোনোদিন মিথ্যা বলেন না, সুবহানাল্লাহ পড়ে, তিনিও কোনোদিন মিথ্যা কথা বলেন না, কিন্তু আজকে এমন একটা কথা বলেছে মা, তুমি প্রমাণ করতে পারবে যে মুহাম্মদ মিথ্যা কথা বলে। ওয়ালিদের মা কথা বলেন না, একটা টান যে ওয়ালিদ তার মাকে কাবার চত্বরের মধ্যে নিয়ে গেল, কাবার ওয়ালের সঙ্গে হাতটা মিল করে দিয়ে দিল। কারণ তারা মুহাম্মদকে নবী মানে না, কিন্তু কাবা যে আল্লাহর ঘর এটা বিশ্বাস করে, কাবা যে আল্লাহর ঘর এটা বিশ্বাস করে।
বিশ্ব নবীজিকে নবী বলে তারা স্বীকার করে না, মানে না। কাবা যে আল্লাহর ঘর এটা তারা স্বীকার করে। ওয়ালিদ একটা টান দিয়ে মাকে কাবার চত্বরের মধ্যে যখন নিয়ে যায়, মা তুমি কাবার ওয়ালটাকে স্পর্শ করে বলো, শপথ করে বলো, মা তোমার আমার বাবার নাম কি, তোমার স্বামীর নাম কি, একটা বার তুমি বলে দাও। ওয়ালিদের মা বলে, বাবা এবার আমি মিথ্যা গোপন করে রাখবো না, সত্য কথাটা তুমি শুনে নাও। তোমার বাবা যখন, আমি তো কয়েকটা দিন পরে মারাই যাব, বৃদ্ধা হয়ে গেছি, কয়েকটা দিন পরে যেহেতু মারাই যাব, সত্য কথাটা তোমারে বলে দেয়। তোমার বাবা যখন শাম সিরিয়ার মধ্যে ব্যবসার মধ্যে ব্যবসায়ী কাজে চলে যায়, চলে যাবার পর আমাকে একটা নির্ধারিত করে সময় দিয়ে গিয়েছিলেন, নির্দিষ্ট সময় করে রেখে গিয়েছিলেন, ওই সময়ের মধ্যে আসবে, কিন্তু আসতে তার বিলম্বনা হয়ে গেল, দেরি হয়ে গেল। সেই সময় মতো তিনি আসতে পারলেন না, আসতে তিনার বিলম্ব হয়ে গেল। ইতিমধ্যে আমার শরীরের মধ্যে মায়েদের যে সন্তান সম্ভাবনার পূর্বে সিমটম লক্ষণ দেখা যায়, মায়েদের যে পিরিয়ড হয়, পিরিয়ডটা যখন সেরে গেল, ওয়ালিদের মায়ের পিরিয়ড সারার কয়েকটা দিন বৈজ্ঞানিক সায়েন্স সিদ্ধান্ত দিয়েছেন, ঘোষণা করেছেন, মায়ের কয়েকটা দিন মিন্সের পরে, পিরিয়ডের পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা হয়ে যায়, বাবার শুক্রকীট মায়ের ডিম্বাণুর মধ্যে যখন পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণিক ওই মায়ের পেটের মধ্যে সন্তান দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালিদের মা বলল, তোমার বাবার যে আসার কথাটা ছিল, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আসতে পারছেন না, আমি খবর পাইলাম অনেক দেরি হয়ে যাবে, ওয়েট হয়ে যাচ্ছে, কিন্তু তখন যদি আসে আমি মা হওয়ার সম্ভাবনা থাকবে না। আমার ইচ্ছা জাগলো, আমি যেন মা হতে চাই, আমার বড় স্বাদ জাগলো। মা তারপর কি হলো বলো? ও বাবা ওয়ালিদ তুমি বলে দাও। তারপর আমাদের বাড়ির মধ্যে যে সুন্দর রাখাল ছেলেটা ছিল, কর্মচারী ছেলেটা ছিল, ওই ছেলেটার সুন্দর সুদর্শন চেহারা দেখে আমি সহ্য করতে পারি নাই। বাবা ওয়ালিদ তুই শুনে না, ওই যুবকটাকে আমি আমার ঘরের মধ্যে ডেকে নিয়ে এসে আমার শরীরটাকে ওপেন করে দিয়ে আমার সব শরীরটা তোর সম্মুখে বিলিয়ে দিয়েছি। আর ওই দিন যে অবৈধ মিলামিশা করেছিলাম বাবা ওয়ালিদ, ওই মিলামিশার ফসল হলো তুই ওয়ালিদ। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, কথা যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ নবী কোরআন সুন্নাহের বিরোধিতা করার কারণে ওয়ালিদের মতো কাফের নেতার পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়ে দিল। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকেও যারা আল্লাহ নবী কোরআন ইসলামের বিরুদ্ধে কথা বলতে যায়, কথা বলতে চায়, তাদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে লূত, কওমে আবু জেহেলের গোষ্ঠীগুলো যারা আল্লাহ নবী ইসলাম কোরআনের বিপক্ষে চলেছেন, তারাও টিকতে পারে নাই। আজও যারা আল্লাহ নবীর বিরোধিতা করবে, তারাও বিশ্বের মানচিত্রে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই যে দারুন নদওয়ার মধ্যে যে কথাটা বলতেছিলাম, দারুন নদওয়ার মধ্যে আমার কাম টু মাই পয়েন্ট, একটু আমরা ব্যাগে চলে যাই। দারুন নদওয়ার থেকে যখন বের হয়ে চলে আসলাম, ওই দারুন নদওয়ার মধ্যে যখন 11 জন সংসদ সদস্য মিলে, আবু জেহেল হলেন স্পিকার অর্থাৎ প্রেসিডেন্ট, তিনি যখন বসে নেতৃত্ব দিচ্ছেন, ওই মজলিসের মধ্যে দারুন নদওয়ার মধ্যে আল্লাহর নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য, হত্যা করার জন্য 3টি অপশন তারা তৈরি করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কান্না করতেছিলেন। নবী জানেন না পরবর্তীতে দারুন নদওয়ার মধ্যে আবার তারা পার্লামেন্ট বসেছেন, সংসদ বসেছেন। আল্লাহর নবীকে ওহী দিয়ে জানানো হলো, নবী অনেক বেশি কান্না করলেন। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, কি অপরাধ আমি করেছি? ওরা আমারে মারতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়, ওরা আমায় জেলখানায় বন্দি করতে চায়, কি অপরাধ আমি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাবিব স্মরণ করেন আপনি সেই দিনের কথা, যেই দিন কাফেররা
দারুন নদওয়ার মধ্যে তিনটি বিল উপস্থাপন করেছিল, উত্থাপন করেছিল। এক নাম্বার বিল তারা প্রকাশ করেছিলেন, লিইসবিতুকা, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করা হবে। 2 নাম্বার, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হবে। 3 নাম্বার, আও ইখরিজুকা, তাকে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওয়ায়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাদের যেমন কৌশল ছিল, ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনর তাদের বিপক্ষে কৌশল জারি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক ডাকতে বলেন, আমার কৌশল হলো উত্তম কৌশল, আমার কৌশল হলো শ্রেষ্ঠ কৌশল। আল্লাহ পাকের কৌশলের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের কৌশল চলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইতিহাস আপনারা সবাই জানেন। তবে আল্লাহর নবীকে 53 জন সঙ্গী সাথী নিয়ে ওই পার্লামেন্টে, ওই দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নবীজিকে কেমন করে কারাগারে দিল, আমি এই কথাটা বলবো না। আজকে নতুন একটা কথা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। নবীজিকে কারাগার থেকে কেমন করে বের করে নিয়ে আসলো 3টি বছর পরে, সেই কথাটা আপনাদেরকে শোনাবো। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের কৌশল ছিল, সেই কৌশলটা হলো উত্তম কৌশল। এই উত্তম কৌশলটার উপরে আমি কয়েকটা মিনিট সময় কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, নবীজিকে 53 জন কর্মী সহ, সঙ্গী সাথী সহ 2 জন ছোট্ট ছোট্ট নবজাতক, দুধ পশু 3 জন মহিলা সহ নবীজিকে কারাগারে 53 জনকে বন্দী করা হলো। আমার ভাইয়েরা, একটা নয়, 2টা নয়, 3টি বছর নবীজিকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু কারাগার থেকে কেমন করে বের করলো, সেই কথাটাই শোনাবো। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, নবীজি যেই খাবার নিয়ে গেল, সব খাবার শেষ হয়ে গেল। যেই পানিগুলো নিয়ে গেছিল, পানিগুলো শেষ হয়ে গেল। ওই দিন দারুন নদওয়ার মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছিল, নবীজিকে সকাল বিকেল খাবার দেওয়া হবে, ঘুম গোসলের ব্যবস্থা থাকবে, টয়লেট বাথরুমের ব্যবস্থা থাকবে। কয়েকটা দিন দেওয়ার পরে পরবর্তীতে আর আবু জেহেল দিচ্ছেন না। হঠাৎ করে আবু জেহেলের দারুন নদওয়ার মধ্যে সবচাইতে বিচক্ষণ ব্যক্তি, প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, একটা দিন আল্লাহর নবীর এমন করুণ দশা দেখে শোনার পর আবু জেহেলের নিকট চলে গেলেন। অনেক আবু জেহেল, আপনার তো ওয়াদা করেছিলেন ওই যে দারুন নদওয়ার মধ্যে মুহাম্মদ এবং তার 53 জন সঙ্গী সাথীকে সকাল বিকাল খাবার দিতে হবে, ঘুম গোসলের ব্যবস্থা থাকবে, টয়লেট বাথরুমের ব্যবস্থা থাকবে, অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা থাকবে। নেতা আবু জেহেল, আপনি তো একটা ওয়াদা রক্ষা করতেছেন না, সবগুলো আপনি বন্ধ করে দিয়েছেন। ওই দিন আবু জেহেল জবাব দিয়ে দিল, ও হিশাম ইবনে আমর, তুমি শুনে নাও, ওই দিন দারুন নদওয়ার মধ্যে 3টি বিল উপস্থাপন করা হয়েছিল। একটা জেলখানা, দ্বিতীয়টা মৃত্যুবরণ, তৃতীয়টা দেশ থেকে বিদায়। আমরা জেলখানায় রাখবো, কিন্তু 2 নাম্বারটাও কার্যকর করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। সরাসরি হত্যা করবো না, সরাসরি ফাঁসির কাস্তে ঝুলাবো না, সরাসরি গলার মধ্যে ছুরি দিব না, কিন্তু এমন ভাবে কষ্ট দিব যেন জেলখানার থেকে মৃত্যুবরণ করে ফেলে দেয়। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, হিশাম ইবনে আমর ডাক দিয়ে বললেন, নেতা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আবু জেহেল ডাক দিয়ে বললেন, নেতা হিশাম ইবনে আমর, তুমি কি বলতে চাও? বলে, তাদের কি খাবার দিতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বললেন, তুমি আমার থেকে চলে যাও, তুমি আমার থেকে চলে যাও, তুমি আমার সম্মুখে আর থেকো না। হিশাম যখন এইভাবে আবু জেহেলের নিকট থেকে চলে আসলো, আবু জেহেল রাগ করে কথা বললো, বাড়িতে চলে আসলো। 5 থেকে 6টা দিন চলে গেল, হিশাম খাবার খাইতে পারে না, একেবারে হেলদি হয়ে গেল, দুর্বল হয়ে গেল। হিশাম স্ত্রীর কাছে ডাক দিয়ে বললেন, একজন কাফের নেতা বলতে গিয়ে কেঁদেই ফেলে দিলেন। স্ত্রী, শোনো আমার। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী, আপনার কি হয়েছে? আপনি কেন দুশ্চিন্তা করেন? খাবার দাবার খেতেই পারেন না, আপনার তো ঘুমও হচ্ছে না, আপনার কি হয়ে গেল?
স্ত্রী শোনো, ওই যে আবু জেহেল ছিল, আমরাও ছিলাম, আমরা 11 জন এমপি মন্ত্রী ছিলাম, নেতা কর্মীরা ছিলাম, আমরা সবাই মিলে মক্কার মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো পবিত্র ভালো মানুষটাকে কারাবন্দী করে রেখে দিলাম, কিন্তু আবু জেহেল খাবার দাবার কিচ্ছুই দিচ্ছে না। স্বামী, আপনি কি করতে চান, কি বলতে চান? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আল্লাহ বলে আমারও কৌশল আছে। এই কৌশলটা হলো উত্তম কৌশল। পৃথিবীর মানুষের মতো 1000 টাকার নোট ঘুষ দিয়ে কৌশল করে না, কথা বলেন ঠিক কিনা? আমার দেশেও কৌশল হয়, রাতের অন্ধকারে 10,000 টাকার 10টা নোট দিয়ে রাতের বেলায় ঘুষ দিয়ে আসে, সকাল বেলায় কৌশল শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম কৌশল আল্লাহ নবী করেন নাই, আল্লাহও করেন নাই। আল্লাহ কেমন কৌশল তৈরি করেছেন সেই কৌশলটা একটু শোনেন। হেলাল একটু গরম পানি দিও। হিশাম ইবনে আমর স্ত্রীকে ডাকতে বললেন, ও প্রাণের বিবি আমার, আমি মুহাম্মদকে জেলখানা থেকে বের করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হিশাম বললেন, বিবি আমি জেলখানা থেকে মুহাম্মদ নবীকে বের করতে চাই। স্বামী, আবু জেহেলের মিজাজ বলো ভালো নয়, আবু জেহেলের পক্ষে গেলেই ভালো, বিপক্ষে গেলেই বিপদ। আপনি তো আবু জেহেলের বিপক্ষে যেতে পারেন না। হিশাম ডাকতে বললেন, বিবি আমার, আবু জেহেল যাই হোক না কেন, আমার ভাইরা, হিশাম ওই দিন রাত্রে চিন্তা করলেন, আমি মুহাম্মাদের মতো ভালো মানুষটাকে কারাগারে দেখতে পারবো না, কষ্ট দিব না, নির্যাতন নিপীড়ন করতে পারবো না। ওই রাত্রিতে হিশাম ইবনে আমর 4টা বাড়িতে চলে গেলেন। 4টা বাড়ির 4টা ইতিহাস আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা আমার, হিশাম ওই রাত্রে 1 নম্বর তার বাড়ির নিকট একজন কাফের নেতা, যার নাম ছিল জোহাইর, জোহাইরের বাড়ির মধ্যে তিনি হাঁটতে শুরু করলেন। তার বাড়ির নিকট, অ্যাটেনশন প্লিজ ভাইরা আমার, হিশাম যখন হাঁটি হাঁটি গভীর রজনীতে চলে যায়, যাবার পরে যখন জোহাইরের বাড়ির মধ্যে ঘরের বাহিরে দাঁড়িয়ে গেল, হিশাম দেখতে পায় ঘরের ভিতর থেকে 2 জন মানুষের কণ্ঠের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। একজন মহিলা, একজন পুরুষের আওয়াজ তার কানের মধ্যে চলে আসলো। জোহাইর আর তার মা ঘরের মধ্যে কান্না বিজড়িত কণ্ঠের মধ্যে কথা বলতে আছেন। হিশাম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন, ডাক দিয়ে বলছেন, ও বাবা জোহাইর, আমি শুনলাম তুই আবু জেহেলের ডান হাত বাম হাত, আবু জেহেল যা বলে তাই করস, আবু জেহেল তোরে চান্দা পানি উঠানোর জন্য ব্যবহার করে, যা বলে তাই করস। এখনো মনে হয় আবু জেহেলের দল থেকে চলে আসলি, অর্থ ইনকাম করে চলে আসলি। বাবা শোন, বাবা শোন, মুহাম্মাদের মতো ভালো মানুষটাকে আর কষ্ট দিস না, কারণ তোর আপন দুধ ভাই, তোর দুধ ভাই হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোর দুধ ভাই। মা, কেন এই কথা তুমি আজকে বলো? মা, আমি তো জানি না মুহাম্মদ আমার দুধ ভাই কেমন করে হলো। জোহাইরের মা ডাক দেয়া বলেন, বাবা জোহাইর, তাহলে শোন, ওই যে তাইফের অধিবাসী হালিমাতুস সাদিয়া আমার হলো আপন বোন। আমার বোনটা যখন অসুস্থ হয়ে যায়, 7 থেকে 8টা দিন আমি যখন সংবাদ পাইলাম, 7 থেকে 8টা দিন আমি তাইফের মাটিতে হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে ছিলাম। ওই সময় আমি যখন হাজির হয়ে গেলাম, আমি দেখতে পাইলাম আমার বোন হালিমাতুস সাদিয়া বিছানার মধ্যে শুয়ে আছে, জ্বরে কাতরাচ্ছে, শরীরটা তীব্রতা তাপমাত্রা বেড়ে গেছে। এমন সময় এই ছোট্ট মুহাম্মদ আমার বোন হালিমার মাথার মধ্যে হাতটা বুলাচ্ছেন, ঠান্ডা পানি দিচ্ছেন। আমার বোন হালিমাতুস সাদিয়া আমার হাতটা জড়িয়ে ধরে বলল, বোন আমার, তোর কোলেও তো সন্তান রয়ে গেছে। বোন আমার, স্তনের মধ্যে দুধ তো দেখা যায় না, মরুভূমি এলাকার মানুষ অসুস্থতার কারণে দুধ শুকিয়ে গেছেন। বোন, তুই যে কয়টা দিন থাকবি, আমার ছোট্ট দুধপুষ্য মোহাম্মদ রে তোর বুকের সঙ্গে লাগায়া একটু দুধ পান করাবি। জোরে বলি সুবহানাল্লাহ। শোন জোহাইর, শোন, এই ছোট্ট মোহাম্মদকে 7 থেকে 8টা দিন আমি দুধ পান করাছি। আর ওই সময় এই ছোট্ট মোহাম্মদটা আমারে উম্মি 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 বলে ডাক দিয়েছেন। এত মধুমাখা ডাক তুই সন্তান জোহাইর কোনোদিন আমারে দিতে পারিস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। জোহাইর যখন কথাগুলো শুনতে আছেন, শরীরের সবগুলো লোম যখন জেগে উঠছেন,
মা যেই মুহাম্মাদের উপর আমি এত অবিচার করলাম, অন্যায় করলাম, নির্যাতন করলাম, এই মুহাম্মদ যে আমার আপন দুধ ভাই আমি তা জানতাম না। আমার নবীজি 5 জন মহিলার দুধ পৃথিবীর জমিনে প্রাণ করেছেন। আমার ভাইয়েরা, জুহাইর ডাকতে বলেন মা এত গভীর কথা তো আমি জানি না, শুধু শোন জুহাইর শোন, তোরে আমি 3টি কথা বলবো। তুই যদি এক নাম্বার কথা হলো তুই আবু জেহেলের দলটা ত্যাগ করবি কিনা। 2 নাম্বার কথা হলো আমার যা সম্পদ আছে সম্পদ থেকে তোরে ত্যায্য করলাম। 3 নাম্বার বক্তব্য হলো জুহাইর, আমি যেদিন মারা যাব আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর জন্য তুই কান্না করতে পারবি না, খাটিয়াটা কাঁধে নিতে পারবি না, আমার লাশটা তুই স্পর্শ করতে পারবি না। এই 3টি শর্ত যখন জুহাইরের মা দিয়ে দিল, এই কথোপকথন হইতে 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 হঠাৎ করে হিশাম ইবনে আমর দরজায় গিয়ে হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। হিশাম ডাকতে বলেন নি তো দরজা খোলেন। জুহাইর ডাকতে বলেন কে গো? বলেন তা একটাবার দরজা খোলেন, আমি হিশাম আপনার দরজায় চলে এসেছি। কি বলতে চান, কি বলতে চান বলে দেন। বলেন ও জুহাইর শুনে নাও, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি, আমি আবু জেহেলের দলের মধ্যে থাকতে চাই না, দল ত্যাগ করতে চাই, আমি মুহাম্মাদের দলে চলে যেতে চাই, আমি মুহাম্মাদকে কারাগার থেকে মুক্ত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। জুহাইর দরজা খুলে সম্মুখে যখন দাঁড়িয়ে গেলেন, ডাক দে বলেন নেতা কি বলতে চান? বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আবু জেহেল বড় ভালো মানুষ নয়, তার ওয়াদা রক্ষা করে নাই। মুহাম্মদ তার 53 জন সঙ্গী সাথীকে যাই কষ্ট দিচ্ছে, কাফের হলে কি হবে আমার কলিজায় সহ্য হচ্ছে না, আমি মুহাম্মদকে মুক্ত করতে চাই। তুমি কি বলো একটাবার বলে দাও। জুহাইর ডাকদা বলেন ও নেতা হিশাম, আপনি আসার পূর্বক্ষণে আমার মা যেই বক্তব্য আমার দিয়েছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার দুধ ভাই, আমি আবু জেহেলের দলে থাকতে চাই না, আমি মুহাম্মদকে মুক্ত করতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার 2 জন যখন হয়ে গেল, 2 জন মিলে চিন্তা করলাম আমরা 2 জন তো আবু জেহেলের সম্মুখে দাঁড়াতে পারবো না, কারণ আবু জেহেল ভালো মানুষ নয়। আবু জেহেলের পক্ষে গেলেই ভালো, না পক্ষে না গেলেই তার উপর বিপদ চলে আসে। 2 জন চিন্তা করলো, রাত্রি এখন গভীর রজনী হয়ে গেছে, চলো কোথায় যাওয়া যায়। 3 নাম্বার তাদের নিকটতম বন্ধু একজন ছিল, যার নাম ছিল মুতঈম। মুতঈমের দরজার মধ্যে যখন চলে গেল, মুতঈমের দরজায় যাইতে না যাইতেই যখন দরজার বাহিরে দাঁড়িয়ে গেছেন, মুতঈমের ঘরের ভিতর থেকে 2 জন মানুষের কণ্ঠের আওয়াজ শোনা যায়। একজন মহিলা আর একজন পুরুষ, ঘরের মধ্যে কথোপকথন হচ্ছে। আমার ভাইয়েরা, তার একটু পূর্বেই যেই আলোচনা হতেছিল, সন্তান ছিল মুতঈমের ঘরে। আল্লাহর নবীকে যখন জেলখানার মধ্যে বন্দী করা হলো, কারাবন্দী দেওয়া হলো, কারাদণ্ড দেওয়া হলো, তার 15 থেকে 16 দিন পূর্বে মুতঈমের ঘরের মধ্যে একটা আল্লাহ পাক পুত্র সন্তান দান করেন। আল্লাহর নবী মুতঈমের বাড়ির নিকট দিয়ে যখন হেঁটে যাইতেছিল, কারাগারে যাওয়ার পূর্বের কথা, মুতঈম ঘর থেকে তার ছোট্ট সন্তানটাকে দৌড়ে নিয়ে এসে বিশ্ব নবীজির কোলের মধ্যে চড়ায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুতঈমের ছোট্ট সন্তানটাকে কোলে নিয়ে নবীজির মুখ মুবারক থেকে একটু লালা বের করে ছোট্ট মুতঈমের সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মুতঈমের সন্তানের মুখের মধ্যে চুমু কাটলেন, চুমু দিয়ে দিলেন, একটু থুতু মুবারক, লালা মুবারক নবীজি তার মুখের মধ্যে প্রবেশ করা দিলেন। বিনিময় সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি সম্মান দান করেছিলেন, 3টি মর্যাদা দান করেছিলেন। ওই সন্তান 3 থেকে 4 মাসের মধ্যে কথা শিখেছিলেন। আল্লাহু আকবার পড়েন। ওই সন্তানটা 3 থেকে 4 মাসের মধ্যে মুখের ভাষা ফুটিয়ে গিয়েছিল, ভাষা শিখেছিল, কথা শিখেছিল। ওই সন্তানটা যা বলতো তাই হতো। আল্লাহু আকবার পড়েন। ওই সন্তানটা যা বলতো তাই হতো। ওই সন্তানটার মুখ দিয়ে এত সুঘ্রাণ আল্লাহ পাক দান করেছিল, যেন জান্নাতি মেসকো আম্বারের সুঘ্রাণ আল্লাহ পাক সন্তানটার মুখের মধ্যে দান করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সন্তানটার নবীজির যখন কারাগারের 3 বছর পূর্ণ হয়ে গেল, এই সন্তানটার বয়স যখন 3 বছর প্লাস হয়ে গেল, এমন সময় মায়ের কাছে 5 থেকে 6 দিন হয়ে গেল, কান্না থামেই না তো থামেই না, থামছেই না তো থামছেই না। এমন সময় মাকে ডাক দে, বললে মা তুমি কি জানো আমার কান্না কেন থামছেই না? মা বলে কেন বাবা, কি হয়েছে একটাবার আমার কাছে বলে দে, বলে দে। সন্তান ডাক দে বলে মা তুমি
তুমি তো জানো আমার মুখ দিয়ে যা বের হয়ে যায় তা সত্য হয়ে যায়। মা তুমি জানো না, তুমি জানো না এটা কোন কারণে হয়েছে। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব মানবতার আদর্শ মহান নেতা, তিনি আমাকে কোলে নিয়েছিল ছোট্টবেলায় জন্মের পরে। তিনি চুমু দিয়েছিল, এই কারণে তিনার মুখের লালা মোবারক দিয়েছিল, যার কারণে আল্লাহ পাক আমার মুখ দিয়ে মিশকে আম্বারের সুঘ্রাণ বের করে দিয়েছে। যা বলি তাই হয়। 3 থেকে 4 মাসের মতো আমি কথা শিখেছি। মা তুমি শুনে নাও, শুনে নাও। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি কারাগার থেকে মুক্ত না করে দেয়, উন্মুক্ত না করে দেয়, তুমি শুনে নাও, আমার আব্বুকে তুমি বলে দাও আবু জেহেলের দল ত্যাগ করতে, মুহাম্মদুর রাসূলকে ওইখান থেকে মুক্ত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানটা যখন এই কথা বলতেছিলেন তখন মুকিম ঘরের মধ্যে ছিলেন না। বাহির থেকে যখন প্রবেশ করেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আপনি প্রবেশ করতে পারেন না ঘরের মধ্যে, আপনি ওইখানে জায়গায় ব্রেক করেন, একটা কথা আমার শুনে নেন। কি বক্তব্য বলে দাও প্রাণের বিবি আমার। আপনার সন্তান এই কথাটা একটু পূর্বে আমারে বলেছেন, আপনি আবু জেহেলের দল যদি ত্যাগ না করেন, মুহাম্মদকে মুক্ত না করেন, 1 নাম্বার শর্ত হলো আমি আপনার সংসারে থাকবো না, আপনার ডিভোর্স দিয়ে আমি চলে যাব, কারণ আপনার মতো কুলাঙ্গারের সামনে আমার সন্তানটাকে মারা যেতে দেখতে পারবো না। সুবহানাল্লাহ পরে। আপনার মতো কুলাঙ্গারের সামনে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে মারা যেতে দেখতে পারবো না। আপনি দল ত্যাগ করেন আবু জেহেলের, মুহাম্মাদের পক্ষে চলে আসেন। আপনার সন্তান এই কথা বলেছেন, যদি তাই না করেন আমি এক্ষুনি চলে যেতে চাই, সন্তান তো মারা যাবেই যাবে, আপনার সামনে মরতে দেব না, আমি আমার বাবার বাড়িতে আপনাকে রেখে চলে যাব। এই কথা যখন বলতেছিল হঠাৎ করে 2 জন নেতা গিয়ে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, দরজার মধ্যে নক করলেন। মুতিম বাহির থেকে ডাক দিয়ে বললেন, কে গো বাহিরে কে? বলে মুতিম রে, একটা বার দরজা খোল। খোল মুতিম, দরজা খোল, দেখ আমরা বাহিরে কারা এসেছি। 2 জন নেতার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, 2 জন নেতা ডাক দিয়ে বলেন, মুতিম বেশি কথা শুনতে চাই না, গভীর রজনী, রাত্রি পোহায়া শেষ হয়ে যাবে, আমরা মুহাম্মদকে মুক্ত করতে চাই, আবু জেহেলের দল ত্যাগ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুতিম ডাক দিয়ে বলেন, তোমরা মুহাম্মদের দলে চলে গেছো, কিন্তু একটু পূর্বে আমার সন্তানটা আমার স্ত্রীর কাছে যেই কথা বলতে চেয়েছেন, কারণ পৃথিবীতে সবচাইতে আপন সম্পদ হলো তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান মারা যাবে, আমি এটা দেখতে পারবো না, প্রয়োজনে দল ত্যাগ করব, কিন্তু আমার সন্তানকে মরতে দেব না। আল্লাহু আকবার পড়েন। প্রয়োজনে দল ত্যাগ করব, কিন্তু আমি আমার সন্তানকে মারা যেতে আমার চোখের সামনে দেখতে পারবো না। ও হিশাম জুহাইর, চলো চলো চলো, আমি এই মুহূর্তে আবু জেহেলের দলের কপালে লাথি মেরে মুহাম্মাদের দলে চলে গেলাম, মুহাম্মাদকে কারাগার থেকে মুক্ত করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। এবার 3 জন যখন হয়ে গেল, 3 জন হয়ে যাওয়ার পর রাত্রি গভীর রজনীতে তাহাজ্জুদের সময় 3 জন মিলে হাঁটতে 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 হাঁটতে, কষ্ট হচ্ছে আপনাদের? 3 জন মিলে হাঁটতে হাঁটতে 4 নাম্বার একজন কাফের নেতার বাড়ির মধ্যে চলে গেল, যার নাম ছিল বুখতারি। এই বুখতারি ছিলেন আবু জেহেলের আপন ভগ্নেপতি। এই বুখতারি ছিলেন অর্থমন্ত্রী আবু জেহেলের। আমার ভাইয়েরা, আবু জেহেল যা অবৈধ ইনকাম করে, সব সম্পদের পাহাড় এই বুখতারির নিকট জমা করেন। বুখতারির দরজার মধ্যে যখন চলে যাবেন, এমন সময় ঘরের বাহিরে যখন দাঁড়িয়ে গেল এই 3 জন নেতা, হিশাম ইবনে আমর, জুহাইর, মুতিম, 3 জন গিয়ে যখন হাজির হয়ে গেলেন, দরজায় নক করবে, এমন সময় তিনি ভিতর থেকে আওয়াজ পাইলেন, একজন মহিলার একজন পুরুষের কণ্ঠের আওয়াজ। দাঁড়িয়ে তারা থাকলেন, ভিতর থেকে যখন কথা তাদের কানের মধ্যে ভেসে চলে আসলো, আমার ভাইয়েরা, ওই যে বুখতারির মা, বুখতারি কয়েকটা দিন হয়ে গেল অসুস্থ। বুখতারির মা ডাক দিয়ে বললেন, বাবা বুখতারি শোন, তুই এত বেশি অসুস্থ, বিছানায় পড়ে আছিস, মাজুর হয়ে গেছিস, যেই মুহাম্মাদের নামের কালেমা পড়লে মানুষ ভালো হয়ে যায়, মদ ছেড়ে দেয়, হত্যা ছেড়ে দেয়, খুন ছেড়ে দেয়, গুম ছেড়ে দেয়, রাজানি ছেড়ে দেয়, অন্যায় ছেড়ে দেয়, ওই মুহাম্মাদের নামের কালেমাটা পড়ে একটা বার দম কষে ফু দিয়ে তোর একটা হালুয়া তৈরি করে খাওয়াইতে চাই। ও বুখতারি শোন শোন শোন, তুই যদি হালুয়াটা খাইতে পারিস, ওই কাবার মালিক চাহে তো আল্লাহ পাক তোরে ভালো করে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ।
মুক্তারি ডাকতে বলেন যে নাকি আমাদের দানের দুশ্মন, পানের দুশ্মন, চির দুশ্মন, চির শত্রু সেই মুহাম্মাদের নামের কালেমা পড়ে তুমি দুম খসে ফুৎকার দিয়ে আমারে হালুয়া বানাইবা, আমি মুক্তারি মরে যেতে পারি কিন্তু ওই হালুয়া খাইতে পারবো না। নাউজুবিল্লাহ পড়ে। কপাল পোড়া, কতটা কপাল পোড়া হতে পারে আল্লাহর নবীর নাম পড়ে ফু দিয়ে হালুয়া খাওয়াইবে, এমনটাও খাইতে তিনি নাজি হয় না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এবার মুক্তারির মা বলল তোরে মুসলমান হতে তো বলছি না, আমিও মুসলমান হই নাই, তোরেও মুসলমান হইতে বলি নাই, তবে একটা কথা শোন, যে মুহাম্মাদের নাম পড়লেই মানুষ ভালো হয়ে যায়, ওই একটা হালুয়া তুই খেয়ে তো আগে ভালো হ, তারপরে চিন্তা করা যাবে। মাকে ডাক দিয়ে বললেন তাই যদি হয় মা, এত করে দেখো তো তুমি বলতে আসো, একটা হালুয়া তুমি তৈরি করে দাও, আমি খাইতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা একটু দুধ নিলেন, কয়েকটা খেজুর নিলেন, আর কিছু তিনি মধু নিলেন। এই তিনটি জিনিস নিয়ে যখন ব্লেন্ডার করলেন, ডাইলিশন করলেন, একটা হালুয়া হয়ে গেল। একটা দাওয়া যখন তৈরি হয়ে গেল, একটা ঔষধ যখন তৈরি হয়ে গেল, মা দুধ, খেজুর আর মধুকে এক জায়গায় যখন ব্লেন্ডার করলেন, ডাইলিশন করলেন, একটা হালুয়া যখন হয়ে গেল, সন্তানটাকে যখন এই হালুয়াটা খাওয়া দিয়ে দিল, কয়েকদিনের অসুস্থ, বিছানায় পড়ে আছেন অসুস্থ হয়ে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মুক্তারি লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মুক্তারি মাকে ডাকতে বলেন মা আমি দেখো সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। মা দেখো আমি সুস্থ হয়ে গেছি, আমি অসুস্থ হওয়ার পূর্বে যেমন ভালো ছিলাম, ওই কাবার মালিক আমারে তার চাইতেও বেশি সুস্থ করেছেন। ধরে বলুন আল্লাহু আকবার। মা এবার কৌশল করে ডাকতে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারও কৌশল আছে, আমারও কৌশল আছে, আর সেই কৌশলটা হলো উত্তম কৌশল। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই কৌশলটা হলো উত্তম কৌশল। উত্তম কৌশলটা কেমন সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি ভাইয়েরা আমার। আল্লাহর নবীর উপর দম কষে ফু দিয়ে যখন কালেমা পড়ে দাওয়া বানায় যখন ফুৎকার দিয়ে তারে খাওয়ায়া দিয়েছেন হালুয়া, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছেন। মা ডাক দিয়ে বলেন ও বাবা মুক্তারি শোন শোন শোন, যেই মুহাম্মাদের নামের উপর দম কষে ফু দিয়ে হালুয়া খাওয়াইলে ভালো হয়ে যায়, ওই মুহাম্মাদের আর পিছু লাগিস না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ নবী কোরআন সুন্নাহের বিরোধিতা করে, এমনকি আলেম ওলামারও বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ বলে আলেমরা আমাদের সাথে, না না আমরাই আলেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরাই হক্কানি আলেমের সাথে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এবার যখন মুক্তারি সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন দাঁড়িয়ে আছেন, তিনজন নেতা দরজার মধ্যে গিয়ে নক করলো। আল্লাহু আকবার পড়েন। তিনজন নেতা হিশাম ইবনে আমর, জুহাইর এবং মুতিম, তিনজন গিয়ে যখন ডাক দিয়ে বললেন নেতা একটা বার আপনি দরজা খুলে দেন। দরজা খুলে যখন তিনজন নেতার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নেতা আপনি কি বলতে চান? নেতার আপনারা কি বলতে চান বলে দেন। বলে ও মুক্তারি তুমিও ছিলা আমরাও ছিলাম, আবু জেহেল যে সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্তের উপর অটল নাই, তিনি মুহাম্মাদের উপর অবিচার করতে আসেন, নির্যাতন করতে আসেন। তবে তোমরা কি বলতে চাও? আমরা বলতে চাই মুহাম্মাদকে কারাগারে রাখতে চাই না, মুক্ত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুক্তারি ডাকতে বলেন ও হিশাম, মুতিম, জুহাইর, তোমরা হয়তো বা জানো না, তোমরা প্রবেশ করার পূর্বেই আমার মা মুহাম্মাদের নামের হালুয়া করে আমারে খাওয়া দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই আমাকে আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও লিতাম, যেই মুহাম্মাদের নামের উপর দম কষে যদি ফু দিলে হালুয়া খাওয়াইলে ভালো হয়ে যায়, ওই মুহাম্মাদের বিপক্ষে থাকতে চাই না, ওই মুহাম্মাদের পক্ষে চলে যেতে চাই, আবু জেহেলের বিপক্ষে চলে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনজনের বাড়িতে তিনটি ঘটনা যখন চলে গেল। নাম্বার 4 আর একজন নেতা ছিলেন যার নাম ছিল জাইমা। এই জাইমা ছিলেন আবু জেহেলের পররাষ্ট্রমন্ত্রী। বাহিরের সব খোঁজ খবর রাখতেন, বাহিরের সব সম্পদ তার কাছে আনা নেওয়া হতো, সব খবরাখবর তার নিকট আনা যাওয়া হতো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই চারজন মিলে চিন্তা করলো আমরা চারজন মিললে তো হবে না, আর
একজনকে আমাদের প্রয়োজন হবে, চলো চলো চলো। আমাদের বাড়ির নিকট, বুক্তারির বাড়ির নিকট ছিল জাইমার বাড়ি। জাইমার বাড়ির নিকট গিয়ে যখন দরজা খুললো, জাইমা সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন করে দিল। জাইমা ডাক দিয়ে বলেননি, তারা বেশি জোরে কথা বলো না, কারণ আমার ঘরের মধ্যে যেইটা আছে আমার ম্যাডাম, এটা আবু জেহেলের একেবারে নিকটতম একনিষ্ঠ কর্মী। যদি একটাবার খবর পায়, একটাবার সংবাদ পায়, একটা দৌড় দিয়ে আবু জেহেলের নিকট গিয়ে বলে দিয়ে আসবে, আমাদের সবাইরে জেলের ভাত খাওয়াইবে। অতএব নিতা জোরে কথা বলা যাবে না, বেশি চিৎকার করে কথা বলো না। তারা চারজন মিলে কি বলতে চাও বলে দাও, আস্তে আস্তে বলে দাও। চলো চলো চলো, একটু বাহিরের মধ্যে চলো, কি বলতে চাও বলে দাও। যখন জাইমা বাহিরে চলে গেল, চারজন মিলে যেই কথাটা বলল, জাইমা রে তুমিও ছিলাম, আমরাও তো ছিলাম। মোহাম্মদকে যেই সুযোগ সুবিধা দেওয়ার কথা দেওয়া হয় নাই, মোহাম্মদকে কারাগারে 53 জন সঙ্গী সাথী কিনে কষ্ট দেওয়া হচ্ছে, মুক্ত করতে চাই, তুমি কি বলতে চাও? জাইমা 1 মিনিটের মধ্যে একটা বক্তব্য দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, জাইমা ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধুরা চারজন, তোমরা শুনে নাও। আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর উত্তম কৌশল কেমন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমার কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে, বিশ্ব নবীজিকে দিয়ে জাইমার ঘরের মধ্যে ওই দিন প্রবেশ করায়া জাইমা ডাক দেয়া বলেন, আমার চেহারার মধ্যে, আমার ললাটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পয়গম্বর আরবি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একটু পূর্বেই আমার ঘরের মধ্যে এসে আমার কপালের মধ্যে চুমু দিয়ে গেছেন। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, দোয়া সব সময় মসজিদে বসে থেকে করলেই হয় না, দোয়া সব সময় টুপিওয়ালাদের কবুল হয় না। অনেক সময় খারাপ মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খুব কষ্ট হচ্ছে, একটু কথা বলেন না কেন? সব সময় যে একটু মাথায় দিয়ে দোয়া করলে কবুল হবে এরকম নয়। অনেক সময় অন্যায়কারীর, খারাপ মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে ভালো করেন। কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষের দোয়াও আল্লাহ পাক কবুল করে তাকে খারাপের থেকে ফিরে নিয়ে এসে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপর ইস্তিকামাত দান করে দেয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। একান্ত বন্ধুরা আমার, এবার যখন 5 জন হয়ে গেল, হিশাম ইবনে আমর, জুহাইর, মুতিম, বুখতারি, জাইমা, 5 জন যখন হয়ে গেল, এখনো তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ফজর আযানের সময় হয় নাই। এমন সময় 5 জন মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, তারা মতবদ্ধ হয়ে গেল। এই যে জাইমার বাড়ি থেকে একটু দূরে একটা পাহাড় দেখা যায়, যে এই পাহাড়ের নাম ছিল হাজ্জান নামক পাহাড়। হাজ্জান নামক পাহাড়ের মধ্যে 5 জন নেতা একসঙ্গে চলে গেল। চলে গিয়ে তারা 5 জন নেতা একজনের উপর আরেকজনের হাত দিলেন। 5 জন মিলে যখন তাদের 10টা হাত একত্রিত করলেন, এক জায়গায় করলেন, তারা শপথ গ্রহণ করলো, তারা ওয়াদাবদ্ধ হয়ে গেল, 1 ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে থাকবে আমরা মুহাম্মদকে কারাগারে রেখে বাড়ি যাব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুঃখজনক কথা হলেও সত্য, এই 5 জন নেতার মাথার মধ্যে আল্লাহ পাক যে চিন্তা, যে টেন্ডেন্সি জাগ্রত হয়েছিল, যে চিন্তা তারা বিবেকের তাড়নায় আটকে গিয়েছেন। আমার ভাইয়েরা, করোনাকালীন সময় কত মুসলমান এমপি মন্ত্রী ছিল, আমাদের কত উলামায়ে কেরাম কারাবন্দী ছিল, জেলখানার মধ্যে ছিল। আল্লামা মামুনুল হক ছিল, আমির হামজা ছিল, খালিদ সাইফুল্লাহ ছিল, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ছিল। একজন এমপি মন্ত্রীর মাথার মধ্যে এই চিন্তা আসে নাই, তাদেরকে মুক্ত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তোমাদের মাথার মধ্যে পাগলা কুত্তায় পেশাব করে দিয়েছিল, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতকে রহিত রেখেছেন, মানসুব করেন নাই, বলবৎ রেখে দিয়েছেন। আল্লাহ নবী ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবেন, কথা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচয়টা আবার বের করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? 5 জন নেতা মিলে যখন হাজ্জান নামক পাহাড়ের মধ্যে চলে গেল,
ওয়াদাবদ্ধ হয়ে গেল, শপথ গ্রহণ করলো। এবার পাহাড় থেকে যখন আবু জেহেলের বাড়ির মধ্যে চলে আসলো, বড় মজাদার ঘটনা একটু খেয়াল করে শোনেন ভাইয়ের আমার। হিশাম ইবনে আমর বড় চতুর ব্যক্তি, কূটনৈতিক ব্যক্তি। তিনি ডাক দিয়ে বললেন, ও জুহাইর, আমার হাতটা পিছনে বেঁধে দাও, আমার তরবারিটা তোমরা কেড়ে নাও, আবু জেহেলের নিকট গিয়ে তোমরা আমারে একেবারে বন্দি করবে। আবু জেহেল যেন বোঝে আমারে তোমরা বন্দি করে নিয়ে সেই কৌশলটা তোমরা করবা। হিশাম এই কথা যখন বলল, 5 জন নেতা গিয়ে একেবারেই ফজরের আজানের সময় তখন হয়ে গেছে, শবে সাদেক যখন হয়ে যাচ্ছে, 5 জন নেতা মিলে যখন ডাক দিয়ে বললেন, আবু জেহেলের দরজায় গিয়ে নক করলেন। নেতা আবু জেহেল দরজা খুলে দেন। দরজাটা যখন ওপেন করে দিল, আবু জেহেল 5 জন নেতাকে দেখে সর্বপ্রথম খুশি হয়ে গেল, আনন্দে উদ্বেলিত হয়ে গেল। ও হিশাম, জুহাইর বুকতারি মুতইম জাইমা, কি বলো তোমরা এত সকালে কি চাও? বলে নেতা আবু জেহেল, ওই যে শিয়াবে আবি তালিবের কারাগারের চাবিটা একটাবার আমাদেরকে দিয়ে দাও। কেন রে ও জুহাইর, তোমরা কি মুহাম্মদকে মারতে চাও, হত্যা করতে চাও? মেরে ফেলে দাও, যত জেল জরিমানা বিচার আছে, যত ঘুষ আছে আমি দিয়ে দেব, আমি সব মামলা মাকদ্দমা চালায়া যাব, তোমরা মুহাম্মদকে তার 53 জনকে হত্যা করে ফেলে দাও। জুহাইর ডাক দে বলেন, নেতা এত বেশি কথা বলো না, কথা বলো না, কথা বলো না। এতদিন তোমার পক্ষে কাজ করেছি, আজকে তোমার বিপক্ষে চলে গেছি, ওই মাজলুম মুহাম্মাদের পক্ষে চলে গেছি। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেক কথা আমার মাথার মধ্যে চলে আসতেছে, বলতে পারবো না। খাপে খাপ মুমতাজ আলীর বাপ, আপনারা সব কথা বুঝে নিবেন। এতদিন প্রশাসন যাদের কথায় ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, আজকে ওই প্রশাসন কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল আছে, সেই কৌশলটা হলো উত্তম কৌশল। পৃথিবীর কোনো মানুষ আমার কৌশল তো বুঝতেই পারবে না, আমি কেমন কৌশল করে আমার ইমানদারদেরকে বের করে নিয়ে আসবো। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল তখন চাবিটা দিতেই চাই না, হঠাৎ করে জুহাইর দূর থেকে দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলের থোতার নিয়ে যখন হাত দিয়েছেন, কণ্ঠনালীটা আটকায় ধরেছেন। আবু জেহেল কথা বলতে পারেন না, আবু জেহেল কথা বলতে পারেন না। এবার যখন জুহাইর আবু জেহেলের কণ্ঠনালীটা যখন আটকা ধরেছেন, আবু জেহেল কথা বলতে পারেন না। জুহাইর, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, কি বলতে চাস? নেতা একটাবার চাবিটা দাও, মুহাম্মদকে আজকে আমরা কারাগার থেকে মুক্ত করতে চাই। হঠাৎ করে যখন এমন হয়ে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলেন, জুহাইর, এই যে চাবিটা নিয়ে যাও, তোমরা চাবিটা নিয়ে যাও, কারণ যখন জান বাঁচে না তখন আর কি করার আছে? কথা বলেন ঠিক কিনা? চাবিটা যখন দিয়ে দিল, এবার জুহাইর ডাক দিয়ে বলেন, মুতিম দেখ চাবি অরিজিনাল কিনা ভেজাল, কারণ ভেজাল মানুষের কাছে ভেজাল চাবি থাকাই স্বাভাবিক। যখন চাবিটা টেস্ট করা হলো, পরীক্ষা করা হলো, ও জুহাইর, চাবিটা অরিজিনাল আছে, নিয়ে চলো। আবু জেহেলের দরজার মধ্যে থেকে একটা ধাক্কা দিয়ে, আবু জেহেলের কণ্ঠের মধ্যে একটা ধাক্কা দিয়ে যখন শোয়া ফেলে দিলেন, বসায়া ফেলে দিলেন, জুহাইর বাহির থেকে বের হয়ে দরজার সিটকারিটা যখন আটকা ফেলে দিল, জুহাইর বলে, আবু জেহেল যত চিৎকার করবি ঘরের মধ্যে কর, বাহিরে আসার তোর কোনো সুযোগ নাই, বাহিরে আসতে চাইলে তোরে কিন্তু মেরেই ফেলে দেব, একটু জোরে কান্না করতে পারবি না। আবু জেহেল অসহায় হয়ে যখন চাবিটা দিয়ে দিলে, কারণ ঠেলার নাম হলো বাবাজি, ঠেলা যখন চড়া যায় তখন আর ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলো ঠিক কিনা আমার ভাইয়েরা? সম্মানিত প্রিয় আপনজনেরা, আমার একান্ত কাছের মানুষের আমার, 5 জন মিলে যখন এই আবু জেহেলের বাড়ির নিকট থেকে শিয়াবে আবি তালিবের দিকে হাঁটতে শুরু করে দিয়ে দিল, 5 জনের হাতের মধ্যে রাঙ্গা তরবারি জুলফিকার দেখা যায়। হঠাৎ করে যখন শুবে সাদেক হয়ে গেল, মক্কার গলিতে গলিতে মানুষ যখন আবাল বিদ্যা বনিতা, নারী পুরুষ শিশু কিশোররা বের হতে শুরু হয়ে দিয়ে দিল, সবাই এক বাক্যে বলে, হাই রে হাই, আজকে বুঝি মুহাম্মদ সহ 53 জনকে বাঁচিয়ে রাখবে না। ওই যে হিশাম বড় ভালো মানুষ নয়, জুহাইর বড় রক্ত দেখা মানুষ, রক্ত ও সংঘর্ষ করে, রক্ত প্রবাহিত করে, মানুষ হত্যা করে, মানুষ জবে করতে দেরি করে না। এই জুহাইরের তরবারির আঘাতটা তেমন ভালো নয়। এই 5 জন মিলে
মিলে মনে হয় আমাদের আবু বকর সাদিকুল আমিন, আবু বকরের মতো মানুষকে মনে হয় হত্যা করে ফেলে দিবে, মুহাম্মাদের মতো পবিত্র মানুষটাকে মনে হয় হত্যা করে ফেলে দিবে। ওই যে নারী পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে তাদেরকে হত্যা করে ফেলে দিবে। সব মানুষ যখন যদি ভয় পাচ্ছে, পাঁচজন নেতা একসঙ্গে, আমার ভাইয়েরা, হিসাম কূটনৈতিক ব্যক্তি, খুব বিচক্ষণ ব্যক্তি, ডাকতে বললেন, জুহাইর একটু ব্রেক কর, একটু দাঁড়িয়ে যা, দেখ মক্কার ঘরগুলো থেকে তারা ভয় পাচ্ছে, আমাদের কিনে খারাপ মন্তব্য করছে, আয় আয় আয়, আবাল বিদ্যা বনিদা, শিশু কিশোরীরা, নারী পুরুষেরা, তোরা আয়। এতদিন মুহাম্মাদের বিপক্ষে আমাদের তরবারি চলেছে, আজকে মুহাম্মাদের বিপক্ষে নয়, আজকে মুহাম্মাদের পক্ষে তরবারি চালাতে চায়। আল্লাহু আকবার। মক্কার মানুষের ডাকতে বলে, ও হিসাম, বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করতে পারি না। তোমরা বড় ভালো না, তোমাদের কথা এক ধরনের, কাজ আর এক ধরনের, তোমরা বলো একটা, করো আর একটা। ওই যে জুহাইর বড় ভালো নয়, মুহাম্মদকে আজকে মারতে পারে, হত্যা করতে পারে, জব করতে পারে। ওই যে মুতিম বুখতারি দেখা যায়, ওরা বড় ভালো মানুষ নয়। হিসাম ডাকতে বলল, আয় আয় আয়, তোরা আমাদের সঙ্গে আয়। আমার ভাইরা, মক্কার আবাল বিদ্যা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষেরা যখন একসঙ্গে এই পাঁচজনের সঙ্গে যখন যুক্ত হয়ে শিয়াবে আবি তালিবের দিকে যখন রওনা হয়ে চলে গেল, সামনের দিকে হাঁটতেন, যাইতে 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 যখন শিয়াবে আবি তালিবের দরজার মধ্যে হাজির হয়ে গেল, দরজাটা 3 বছর পূর্বে তালা যুক্ত করা হয়েছিল, তালা যখন খুলতেইছে না, খুলতেই চায় না, এত জোরে চাবি দিয়ে একটা আঘাত করলো, তালাটা যখন টস করে খুলে গেল, দরজাটা ঝং ধরে গেছে, খুলতেই চায় না, আটকে গেছে না। 5 জন মিলে শরীরটা ঠেকিয়ে যখন এত জোরে আঘাত করলো, কট 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 করে দরজা যখন খুলতে যায়, খাদিজাতুল কুবরার মতো মা ডাকতে বলেন, আবু বকর, একটু কি দিয়ে দেখো, 5 জন নেতা এসেছে, আজকে মনে হয় আমার নবীজিকে বাঁচিয়ে রাখবে না। নবীজি হেলদি হয়ে গেছেন, 5 দিন 7 দিন 15 দিন পর নবীজির পেশাব হয়, পেশাবের সঙ্গে পেশাব বের হয় না, সাহাবাই কেরামের পেশাব বের হয় না, রক্ত প্রবাহিত হয়। নবীজি আমার একটা খেজুর গাছের সঙ্গে এইভাবে হেলান দিয়ে সময় কাটাচ্ছেন। সাহাবীদেরকে ডাকতে বলেন, ও আমার কলিজার টুকরো সাহাবীরা, আমি এখন তোমাদের জন্য কি করতে পারি? ওই আল্লাহর দিকে তাকায় থাকো, আল্লাহ যদি সাহায্য করেন, মাহু মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্যের দিকে তোমরা তাকায় থাকো, আল্লাহ রব্বুল আলামিন একটা ফয়সালা আমাদেরকে দিয়েই দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, খাদিজাও কান্দে, আবু বকর কান্দে, সাহাবীরা কান্দে, আমার নবীজি অঝর নয়নে কান্দে। আমার নবী যখন কান্দে, নবী কথা বলতে পারছেন না, কি বলে সান্ত্বনা দিবে। কাফের নেতারা একসঙ্গে 5 জন নেতা যখন চলে আসলো, নবী বলেন, তোমরা একটু অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৌশল চালু করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমার ওহীর বার্তা প্রেরণ করে দিবেন। আমার ভাইরা, দরজাটা যখন একটা ধাক্কা দিয়ে যখন ওপেন করে দিল, খুলেই ফেলে দিল, দূর থেকে লক্ষ্য করে আমার ভাইয়েরা, জুহাইর নবীজির দুধ ভাই যিনি, দূর থেকে লক্ষ্য করে গিয়ে আল্লাহর নবীজি, রহমতের নবী, মায়ার নবী, আমার ভাইয়েরা, যেই নবীর চেহারা মুবারকের উপর মশামাছি পড়া হারাম ছিল, যেই নবীর ছায়া পড়তো না, যেই নবীর শরীরের সুঘ্রাণ সাহাবাই কিরামরা আপনারা রেখে দিত সন্তানদের বিবাহের মধ্যে সুঘ্রাণ হিসাবে ব্যবহার করার জন্য। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই নবীজিকে একেবারে যখন নিকটবর্তী পেয়ে গেল, দূর থেকে জুহাইর লক্ষ্য করে চলে গেল, আল্লাহর নবীজির 2টি কদম মুবারক ধরে চিৎকার দিয়ে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মায়ের কাছে শুনলাম আপনি আমার দুধ ভাই, আমি আপনার উপর, আল্লাহু আকবার বলেন, আমি শুনতে পাইলাম আপনি আমার দুধ ভাই, আপনার সঙ্গে আমি অন্যায় করেছি, অবিচার করেছি, ভাইয়ার একটাবার আমারে ক্ষমা করে দে, মা আমারে ত্যায্য করে দিয়েছে, তুমি যদি আমারে ক্ষমা না করে দাও, মায়ের লাশটা পর্যন্ত আমি কাঁধে নিতে পারবো না, ভাইয়া গো, একটাবার তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ নবী দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতাল লিল আলামিন, জুহাইরকে পা থেকে টান দিয়ে বুকের সঙ্গে জড়া ধরলেন, আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, ইসলাম কাউরে কষ্ট দেয় না, ইসলাম কাউরে কষ্ট দেয় না, ইসলাম মানুষটা আদর্শ শিখায়, কথা বলেন ঠিক কিনা? অন্যায় করেছো, অপরাধ করেছো, একটাবার ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবেন, কথা বলেন ঠিক কিনা? দূর থেকে হিসাম লক্ষ্য করলো, ডাক দিয়ে বলেন,
আইনা আনতা মুহাম্মদ, আইনা আনতা মুহাম্মদ, আইনা আনতা মুহাম্মদ, মুহাম্মদ কই, মুহাম্মদ কই, কই মুহাম্মদ, একটা বার আয় আয় আয়। আল্লাহর নবীজির সম্মুখে গিয়ে নবীজির দুটি হাত মোবারক হিশাম ইবনে আমর, হিশামের কাঁধের উপর দিয়ে বুকের সঙ্গে বুকটা জড়ায় ধরে চিৎকার দিয়ে ডাকতে বলেন, মুহাম্মদ আমি তোর উপর অবিচার করেছি, একটাবার আমারে ক্ষমা করে দে, আল্লাহর কাছে দোয়া কর, আমরা হিদায়াত গ্রহণ করে নেব। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় হাজিরিন, এই পাঁচজন নেতা মিলে মক্কার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষেরা মিলে আল্লাহর নবীকে 53 জন সঙ্গী সাথীকে নারী পুরুষ আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিনে যখন মুক্ত করে বের হয়ে চলে আসলো, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের বেঈমান নাস্তিক ষড়যন্ত্র যতই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপক্ষে ষড়যন্ত্র করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপক্ষে কৌশল তৈরি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই কৌশল হলো উত্তম কৌশল। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ছোট্ট করে আল্লাহর নবীর কারা জীবন থেকে মুক্ত হওয়ার একটা কথা আপনাদেরকে শোনা দিলাম।